আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাবছিলাম এখানে বসে বসে 2 মিনিট যে মানুষ এত মায়া করে কেন, এত ভালোবাসে কেন? এর জবাব হচ্ছে আমাদের সকল ভালোবাসা আমার আল্লাহর জন্য। এর সাথে চাঁদপুরে আরেকটা জিনিস যোগ হয়ে আমার আল্লাহ আমাকে 2টো মেয়ে দিয়েছে। এর মধ্যে একটা মেয়ে দিয়ে দিয়েছি যেটার বাড়ি সাহারাসা, কিন্তু কই আমি তো হাতে করে বৃষ্টি কিংবা পিঠা নিয়ে আসতে পারলাম না। এটার জন্য আমার দেশের মানুষরা আমাকে মাফ করে দেবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী হাজীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত আজকের এই তাৎক্ষণিক পথসভা কর্মকর্তায় জনসভা সম্মানিত সভাপতি, মঞ্চে বসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সমস্যা নাই ভাই, আমার আত্মার আত্মীয় প্রিয়, এমন একটা আইনসভা আমার সংসদ আপনারা চান কিনা? সবাই চান, তাহলে চেয়ারের পক্ষে আপনাদেরকে শক্তিশালী আওয়াজ করতে হবে। আমরা দখলদারির কোনো বাণিজ্য কোথাও চাই না, এটা সংসদেও না, এটা বাইরেও না। আমরা সব জায়গায় এখন সুষম উন্নয়ন চাই, একটা মানবিক বাংলাদেশ চাই। বাংলাদেশ জামাত ইসলামী সেই সংস্কার করতে চায়। এর জন্য প্রয়োজন হবে একটা ভালো আদর্শ। দুনিয়ার সবচেয়ে ভালো আদর্শ কোনটি আপনারা বলুন তো? আল ইসলাম। সবচেয়ে ভালো আদর্শ কোনটি? আল ইসলাম। এখনো কি আওয়ামী লীগ ক্ষমতায় নাকি? একটু আস্তে আস্তে বললেন আপনারা। কোনটা সবচেয়ে ভালো আদর্শ? আলহামদুলিল্লাহ। কারণ এটা কার পক্ষ থেকে এসেছে? কে সমস্ত সৃষ্টির মালিক? কে তার সৃষ্টির প্রতি সবচেয়ে ভালোবাসেন সৃষ্টিকে? আল্লাহ। আল্লাহ চাইতে তার সৃষ্টিকে কেউ ভালোবাসতে পারে? পারে না। সেই আল্লাহ তার বিধানকে বলছেন, এই বিধানে চললে দুনিয়া তোমাদের সুন্দর, আখিরাতে তোমাদের জন্য রয়েছে অফুরন্ত কল্যাণ এবং জান্নাত। আমরা সেই পথটা ধরবো কিনা? জামাতে ইসলামের অঙ্গীকার নিয়ে দেখা। কেউ কেউ বলেন যে কোরআনের আইনের দরকার নাই, এদেশের জনগণ তাদের সাথে নাই, আপনি আপনার জায়গায় থাকেন। আমরা আপনাদেরকে পরিষ্কার করছি, ধারণা যারা করেন আমরা কোরআন বুকে নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন বুকে নিয়ে মরতেও চাই, কোরআন বুকে নিয়ে আদালতে আদালতে আল্লাহর দরবারে হাজির হতে চাই। কোরআন থেকে আমাদেরকে দেশের মানুষকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না। জনগণ এখন সিদ্ধান্ত নিবে আগামীতে তারা কাদেরকে জনগণের খেদমতের বা সেবার এই দায়িত্ব তুলে দেবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আপনাদের অন্তরে সেই ভালোবাসা এবং সমর্থন, আল্লাহ যেন এই লোকগুলাকে ন্যায় বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করে দেন। না হয় কমপক্ষে 3 কোটি মানুষকে জেলে রাখার জন্য প্রস্তুত হয়। আপনাদের একটু ভালোবাসা আশা করতে পারি, একটু সমর্থন, একটু সহযোগিতা। আপনারা পাশে থাকবেন, আপনারা সাথে থাকবেন, আপনাদেরকে অসংখ্য মহানুভব। আসলে এই আওয়াজ নিয়ে আমরা ঘরে ঘরে ছড়িয়ে পড়ি। আল্লাহ হাজিগঞ্জবাসীর উপর রহম করুন, আপনাদের ইজ্জত বাড়িয়ে দিন, সারা বাংলাদেশকে আল্লাহ শান্তির রাজ্যে পরিণত করে দিন। আমাদের শহীদদেরকে আল্লাহ তাআলা উচ্চ মর্যাদা দান করুন। এই 24 শহীদ সহ শহীদ বৃন্দকে আহত পঙ্গু যারা আছেন আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা নিয়ে আমার দান করুন। আবার ইনশাআল্লাহ মুক্তির ময়দানে লড়াইয়ে আপনাদের সাথে দেখা হবে।
একটি মানিব্যাগ হারানো গিয়েছে, কোনো ভাই যদি দিয়ে থাকেন আমাদের স্টেজে দিয়ে যাবেন। একজন ভাইয়ের আইডি কার্ড এবং মানিব্যাগ হারানো গিয়েছে, কেউ পেয়ে থাকলে স্টেজে দিবেন।